নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য চিংড়ির আচার এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এটা একটু অন্যরকম একটা রেসিপি। আমরা আমের আচার শুনেছি, তেঁতুলের আচার শুনেছি, চালতার আচার শুনেছি, কিন্তু চিংড়ির আচার শুনিনি। তো দেখা যাক এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। তো প্রথমেই আমি চিংড়িটাকে ম্যারিনেট করে নেবো নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ দিয়ে। ভালো করে ম্যারিনেট করে আমরা এটাকে ৮ ঘন্টার জন্য রেখে দেবো। ৮ ঘন্টা পর আমরা চিংড়িটাকে ভাজবো। আপনারা চাইলে এটা ১ ঘন্টাও রাখতে পারেন, রাখলে আরো ভালো হয়। আর চিংড়িটাকে আমি একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমরা সর্ষের তেলেই পুরো রান্নাটা করবো। সর্ষের তেলে প্রথমে চিংড়িটাকে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা চিংড়ির আচার রেসিপিটা একে একে একটা স্টেপ করে তৈরি করবো। তার জন্য প্রথমেই আমরা গরম তেলে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে তেলে এটাকে ভেজে নেব। একদম ব্রাউন হয়ে গেলে তখন আমরা এটার মধ্যে রসুন কুচি দেব। রসুন কুচি দিয়েও আমরা পুরোটা ভালো করে ভেজে নেব। তারপর আমরা এর মধ্যে দেব টমেটো। টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন টমেটোটা একেবারে গলে যাচ্ছে তখন আমরা এর মধ্যে একটু আদা বাটা দেবো। এইভাবেই পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নয়তো কিন্তু আচারের টেস্টটা আসবে না। মানে চিংড়ির আচারের যে রেসিপিটার টেস্ট সেটা আসবে না। যেহেতু এটা একটা ইউনিক রেসিপি, একদম নতুনত্ব একটা রেসিপি, তাই আপনাদের সামনে আমার তুলে ধরার ইচ্ছা হলো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভুল ত্রুটি হলে সেটাও আমাকে জানাবেন। এরপর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়েছি। এরপর পুরো মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেবো। আমি মশলাটা খুব ভালো করে কষিয়েছি। আর এখানে আমি আচারের যে স্পেশাল মশলাটা সেটা দিয়ে দিয়েছি। এটার রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এরপর মশলাটা একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেলে, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু অল্প করে গরম জল দিয়েছি, ভীষণই সামান্য পরিমাণ। ভালো করে গরম জলটা কষাতে হবে, গরম জলে মশলাটা ভালো করে কষাতে হবে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তেল ছেড়ে গেলে ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভাজা চিংড়িগুলো। এরপর আমি এখানে একটু নুন দিয়েছি। নুন বলতে আমি এখানে পিঙ্ক সল্ট বা রক সল্ট যেটাকে বলে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে নরমাল নুনও ইউজ করতে পারেন। কিন্তু নরমাল নুনের থেকে এই নুনের উপকারিতা বেশি, তাই আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি। আর একটু গোলমরিচও দিয়েছিলাম। এরপর আমি ভাজা চিংড়িগুলো দিয়েছি এবং ভাজা চিংড়ি দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এরপর ভালো করে তেল ছেড়ে গেছে, দেখুন একদম তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। আবারও আমি একটু নেড়ে চেড়ে নেবো। তারপর আমি এর মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে দেবো। আপনারা যখনই জল দেবেন অবশ্যই গরম জল দেবেন। কোনো রান্নায় ঠান্ডা জল ইউজ করবেন না, যে কোনো রান্নাতেই ঠান্ডা জল ইউজ করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ কমে যায়। আর এরপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে চিংড়িটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। বেশ খানিকক্ষণের জন্য আমি ফুটিয়েছি চিংড়িটাকে ভালো করে, যাতে চিংড়িটা খুব নরম হয়ে যায় এবং ভেতরে একদম জুস মশলা সবকিছু ঢুকে যায়। এখন চিংড়ির তেলটা পুরো ছেড়ে গেছে, একদম ঝোল ফুটে উঠেছে। এরপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি চিংড়িটাকে নামিয়ে নেবো। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল চিংড়ির আচার। এটা ভাতের সাথে দুর্দান্ত লাগে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ। নমস্কার।